আমার লাল মুখো বাঁদরের বাঁদরি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি মনির বাবা, হ্যাপি হোলি। আয় আয় আমায় ধর। তোরই দাঁড়া বলছি, এটা ভালো হচ্ছে না তোরই। এই ছোটদা, তুই আমাকে রং দেওয়ার জায়গায় কুমুদিনীর গায়ে রং দিয়ে দিলি যে। হ্যাপি হোলি কুমুদিনী। তোমার নিজের চেহারাটা দেখেছো? জানো তোমাকে কেমন দেখাচ্ছে? ইয়া বড় বড় টাঙ্গির মতো মুছওয়ালা, মাথায় তিলক কাটা এক ডাকাত মনে হচ্ছে তোমায়। ওরে বাবা, শেষ পর্যন্ত ডাকাত। সে ডাকাত হইয়া যাই হই, আমি তো কুসুমেরই অমল। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। গৌরীদের বাড়িতে সবাই জমিয়ে হোলি খেলছে। শিবা, গৌরী, অমল, কুসুম, তরি প্রত্যেকে হোলির আনন্দে মেতে উঠেছে। কিন্তু আজ হোলির দিনে সোমের মনে কোন রং লাগলো জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যাপি হোলি শিবু। হ্যাঁ শালাবাবু, হ্যাপি হোলি। এতদিন পরে মনে পড়লো আমাদের। দাঁড়াও দাঁড়াও শালাবাবু, রং ছাড়া কি আর হ্যাপি হোলি হয়? দাঁড়াও তোমাকে একটু রং লাগিয়ে দিই, এর পরে হলো হ্যাপি হোলি। হ্যাঁ হ্যাঁ শিবু বাবু, রং ছাড়া তো আর হোলি হয় না। দাঁড়াও দাঁড়াও ভাই, আমিও তোমায় রং লাগাই। এই রংটাই বেশ ভালো মানাবে। এই যে এর পরে হলো হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আরে সোম, ভালো আছো? হ্যাঁ দাদা, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভগবানের আশীর্বাদে আমরা সবাই ভালোই আছি। হ্যাপি হোলি ভাই, হ্যাপি হোলি। হ্যাঁ দাদা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দেখি একটু রং লাগিয়ে দিই। এই দুগালে রং লাগিয়ে দিলাম, এর পরে মনে হচ্ছে হোলি খেলতে এসেছি। হ্যাঁ দাদা, আপনি এসেছেন, খুব মজা হবে। ও আমার মিষ্টি ননদিনী, কেমন আছো গো? এতদিনে আমায় মনে পড়লো বুঝি? কতদিন হলো বাপের বাড়ি যাইনি, আর তোমরাও কেউ আমার সাথে দেখা করতে আসোনি। আমার মন খারাপ লাগে না বুঝি তোমাদের জন্য? কি করব বলো ননদিনী, তোমার দাদার তো প্রচুর কাজ জানোই তো। আমাকে যদি সঙ্গে করে না নিয়ে আসে আমি কি করব বলো? আচ্ছা, আজকের সারপ্রাইজটা কেমন লাগলো সেটা তো বলো। দারুণ দারুণ। নাও নাও, আর রাগ করে থেকো না আমার ননদিনী। হ্যাপি হোলি, হ্যাপি হোলি বৌদি, হ্যাপি হোলি। ও গৌরী, আজ আমার সাথে আমার বোন এসেছে। খুব ভালো করেছো ওকে এখানে নিয়ে এসেছো। কতদিন হয়ে গেল ওকে আমি দেখিনি, কোন ছোটবেলায় দেখেছিলাম। যাই যাই, ওর এখানে একা একা মনে হবে, আসলে সবাই তো ওর কাছে নতুন মানুষ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। খুব ভালো করেছো বোন, তুমি আমাদের বাড়ি আমাদের সবার সাথে হোলি খেলতে এসেছো। আমি খুব খুশি হয়েছি। আসলে কি বলতো, দাদার বিয়েতে তোমার সাথে দেখা হয়েছিল, তখন তুমি কত ছোট ছিলে। তোমার নামটাও ভুলে গেছি ভাই, আরেকবার বলো না। আমার নাম কুমুদিনী। ও মা, এত মিষ্টি নামটা আমি ভুলে গেলাম কি করে গো? তবে আমি তোমায় কুমুদিনী বলে ডাকতে পারবো না, এত বড় নাম কি আর ডাকা যায় বলো? আচ্ছা, আমি যদি তোমায় কুমুদ বলি তোমার কি খুব খারাপ লাগবে? না না, খারাপ লাগবে কেন? আপনি আমায় কুমুদ বলেই ডাকবেন। আপনি ভালো আছেন? হ্যাঁ কুমুদ, আমরা তো সবাই ভালো আছি। হ্যাপি হোলি কুমুদ, হ্যাপি হোলি। তোমাকে আমি আমার পরিবারের সবার সাথে আলাপ করিয়ে দেব। চলো, আগে আমি আমার ননদের সাথে আলাপ করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ও তরি, নাও, তোমার বয়সী আরো একজন আমাদের বাড়িতে চলে এসেছে। এরপর তোমার সাথে সময় কাটাবার জন্য আর গল্প করার জন্য আরেকজন সাথী হয়ে গেল। সত্যি বৌদি, আমি খুব খুশি। কুমুদিনী খুব মিষ্টি মেয়ে, আর কি সুন্দর দেখতেও। হ্যালো কুমুদিনী, আমি তরি। হাই, নাইস টু মিট ইউ। সেম টু ইউ। ও বৌদি, তুমি দাদাকে আর কখন রং মাখাবে গো? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি ওকে রং মাখাতে। আচ্ছা দাদা, আপনার সাথে যে মেয়েটি এসেছে ও আপনার কে হয়? ও আমার একমাত্র শালী, খুব ভালো মেয়ে। দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। কুমুদিনী, ও কুমুদিনী, একবার এদিকে শোনো। হ্যাঁ জামাইবাবু, যাই। বলুন জামাইবাবু, কিছু বলছিলেন? ও কুমুদিনী, একজনের সাথে আলাপ করিয়ে দিই। তুমি একে মনে হয় প্রথম দেখছো। আচ্ছা, কার সাথে আলাপ করাবেন? এই যে একে দেখছো, এর নাম হলো সোম, আমার বোনের দেওর। আর এই যে ভাই সোম, এই হলো আমার একমাত্র শালী কুমুদিনী। হ্যালো কুমুদিনী। হ্যালো, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ও কুমুদিনী, এদিকে এসো। ওখানেই কি গল্প করবে? হ্যাঁ, যাই যাই। আচ্ছা, আমি তাহলে এখন আসি।
পরে কথা হবে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি তো এখন এখানেই কিছুদিন থাকবেন, অনেক কথা হবে আপনার সাথে। আরে ভাই সোম, তুমি তো ওই দিকেই তাকিয়ে রয়ে গেলে, কি ব্যাপার? আমার শালিকে কি খুব পছন্দ হয়ে গেল নাকি? আরে কি যে বলেন দাদা, একজন মানুষ আমাদের বাড়িতে এসেছে, তার সাথে কথা বলবো না? এতে পছন্দ অপছন্দের কি আছে? হ্যাঁ রে ভাই, তোকে তো আমি ছোট থেকে চিনি, তুই তো চট করে কোনো মেয়ের সাথে কথা বলিস না, আজ হঠাৎ কুমুদিনীকে দেখা মাত্রই কথা বললি, কি ব্যাপার? এই দাদা, তুই আরো একটা কথার হাজারটা মানে বার করছিস। কথা বললে কি আছে, একজন আমাদের বাড়ি এসেছে, তার সাথে কথা বলবো না? শোন, আমি তোর দাদা হই, আমাকে তুই বোকা বানাতে পারবি না এত সহজে। আচ্ছা বেশ, আমার বোকা বানানোর কাউকে দরকার নেই, চল হোলি খেলা তো শুরু করি। হ্যাঁ হ্যাঁ, চল চল, গৌরীকেও এখনো হোলি মাখানো হয়নি, পরে আমার উপরে এটার প্রতিশোধও ঠিক নেবে। তাহলে যা, বৌদিকে আগে হোলিটা মাখিয়ে আয়। শোন ভাই, আমিও তোকে একটা আইডিয়া দিচ্ছি, কুমোদিনীকে যদি একটু পছন্দ হয়ে থাকে, তাহলে কুমোদিনীর পারমিশন নিয়ে ওকেও একটু হোলি লাগিয়ে দে। কি যে বলিস না দাদা, তুইও না সত্যি মার খাওয়াবি মনে হচ্ছে। শিবা গৌরীকে হোলি মাখাবার জন্য হোলি নিতে গেছে। এই গোলাপি হোলিটা বেশ ভালো লাগবে, যাই এই সময় হোলিটা লাগিয়ে দিই। হ্যাপি হোলি গৌরী, হ্যাপি হোলি। মনির বাবা, এটা তোমার কেমন কাজ? পেছন থেকে এসে আমার গোটা মুখে হোলি মাখিয়ে দিলে। আরে বাবা, বুরা না মানো, হোলি হ্যাঁ, হোলিতে তো রং মাখাবই নাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রং কিভাবে মাখাতে হয় আমিও জানি, দাঁড়াও দেখাচ্ছি মজা তোমায়। এই বলে গৌরী ও শিবাকে হোলি মাখাবার জন্য হোলি আনতে চলে গেল। এ বাবা, এরপর গৌরী দু হাতে হোলি নিয়ে এসেছে শিবাকে লাগাবে বলে। এরপর কোথায় যাবে? আরে গৌরী, দাঁড়াও দাঁড়াও, এতটা হোলি দিও না, আমি তোমায় এতটা তো দিইনি বলো, শুধু শুধু নতুন পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাবে, এতটা দিও না প্লিজ। আচ্ছা, এখন পাঞ্জাবির কথা মনে পড়ছে, আর তখন আমাকে চুপি চুপি হোলি মাখালে, তার বেলায় চুপচাপ এখানে দাঁড়াও, আমি যেখানে মন সেখানে হোলি লাগাবো। ওরে বাবা, কি মুশকিলে পড়লাম। আচ্ছা আচ্ছা নাও, কিন্তু বেশি দিও না। এই গালগুলোতে ভালো করে লাগাই। হ্যাঁ, এরপর মনে হচ্ছে তুমি হোলি খেলেছো, পুরো লালমুখ বাঁদরের মতো দেখতে লাগছে তোমায়। ও আমার লালমুখ বাঁদরের বাঁদরি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি মনির বাবা, হ্যাপি হোলি। আরে কুমুদ, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো, হোলি খেলবে না? হ্যাঁ নিশ্চয়ই খেলবো, কেন খেলবো না। আচ্ছা তাহলে নাও, হ্যাপি হোলি। তোমার ফর্সা ফর্সা গালগুলো আর একটু গোলাপি করে দিলাম। আচ্ছা বেশ, তাহলে তোমারও ফর্সা ফর্সা গালে আমিও হোলি লাগিয়ে দিলাম। হ্যাপি হোলি কুমুদ, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই কুসুম কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে, ওকে একটু হোলি লাগিয়ে দিই। এই লাল রংটা কুসুমের খুব পছন্দের। আরে কুসুম, এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো যে? হ্যাপি হোলি কুসুম, হ্যাপি হোলি। সবাই কি সুন্দর হোলি খেলছে, তুমিই তো চুপচাপ ওখানে দাঁড়িয়েছিলে, তা আমি কার সাথে হোলি খেলবো শুনি? তাই তো বলি, কুসুম এত চুপচাপ দাঁড়িয়ে থাকার তো মেয়ে নয়, তোমার তাহলে রাগ হয়েছে কি, তাই তো? না না, আমার রাগ ডাক কিছু হয়নি। তাহলে আমায় একটু হোলি মাখাও। না, আমার আর হোলি মাখিয়ে কাজ নেই। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, নাও আমায় ক্ষমা করে দাও, আজ হোলির দিনে রাগ করে না কুসুম। আচ্ছা বেশ, দাঁড়াও, আমি তোমায় হোলি মাখিয়ে দিচ্ছি। এই বলে কুসুমও অমলকে হোলি মাখিয়ে দিল। হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। কিন্তু তোমাকে কেমন দেখাচ্ছে জানো? তোমার নিজের চেহারাটা দেখেছো? জানো তোমাকে কেমন দেখাচ্ছে? না, আমি তো জানি না আমাকে কেমন দেখাচ্ছে, তা কেমন দেখাচ্ছে বলো। ইয়া বড় বড় টাঙ্গির মতো মুছওয়ালা, মাথায় তিলক কাটা এক ডাকাত মনে হচ্ছে তোমায়। ওরে বাবা, শেষ পর্যন্ত ডাকাত? সে ডাকাত হইয়া যাই হই, আমি তো কুসুমেরই অমল। হ্যাঁ তা ঠিক। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এখানে আমি একা একা পড়ে গেলাম, কাকে যে হোলি মাখাই বুঝতেই পারছি না। কি রে ছোটদা, হোলি মাখাবার লোক খুঁজে পাচ্ছিস না নাকি? তাই আবার হয় নাকি? এই তো তুই আছিস, তোকে আগে ভূতনি বানাবো। আচ্ছা, তোরই সাথে চ্যালেঞ্জ, ঠিক আছে, তাহলে এই নে এই নে, তোর পুরো মাথায় রং ঢেলে দিয়েছি। কি মজা, কি মজা, দেখ দেখ কেমন লাগে, দেখ। কি মজা। তোরই এটা কি করলি তুই? কালকে আমি শ্যাম্পু করেছি, আজকে পুরো চুলটা নষ্ট করে দিই। কেন রে ছোটদা, তুই এত চুলের খেয়াল রাখছিস কেন? আজকে হোলি,
আজ তো সবাই রং মাখছে, তোর এত অস্বস্তি লাগছে কেন? দাঁড়া, তোর চুলেও হোলি দিয়ে দেবো। ঠিক আছে, আগে তো ধরে দেখা। চলে আয় চলে আয়, আগে ধর। তোরই এটা ঠিক হচ্ছে না, তুই আমাকে হোলি মাখিয়েছিস, তোকেও দাঁড়াতে হবে। আচ্ছা নে নে। আরে আই এম সো সরি, আই এম সো সরি, আমি আপনার গায়ে রং দিতে চাইনি। ই মা, এই ছোটদা, তুই আমাকে রং দেওয়ার জায়গায় কুমুদিনীর গায়ে রং দিয়ে দিলি যে। এটা তো তোর জন্যই হলো, তোকে কতবার বললাম দাঁড়া দাঁড়া, আমাকে রং দিয়ে তো পালালি। ইটস ওকে সুম, আজ হোলির দিন, আজ তো সবাই সবাইকে রং দিতে পারে। আর আপনি তো আমায় ইচ্ছে করে রং দেননি, ভুলবশত লেগে গেছে, আমি কিছু মনে করিনি। আই এম সো সরি, আপনি খুব ভালো মানুষ, তাই এই বিষয়টা নিয়ে এত বড় ইস্যু তৈরি করলেন না। অন্য মেয়েরা হলে তো এটা নিয়ে একটা বিরাট বড় কাণ্ড বাঁধিয়ে দিত। ও কুমুদ, হ্যাঁ বলো তোরি। আমি বলছি তুমিও ছোটদাকে রং লাগিয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। হ্যাপি হোলি সোম, আপনাকে হোলির আন্তরিক শুভেচ্ছা। হ্যাপি হোলি। রং না লাগিয়েই হ্যাপি হোলি বলবেন? না না, আপনি যদি পারমিশন দেন অবশ্যই রং লাগাবো। আমার ইয়েলো কালার পছন্দ, আপনি ইয়েলো কালার লাগাতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই। এই দাদা, আমি হোলির প্লেটটা এনেছি, তুই ইয়েলো কালারের হোলিটা কুমুদিনীর গালে লাগিয়ে দে। থ্যাংক ইউ তোরি, হ্যাপি হোলি কুমুদিনী। বন্ধুরা, কুমুদিনী আর সোম মনে হচ্ছে খুব ভালো বন্ধু হয়ে গেছে। আর এইদিকে সবাই তো হোলি খেলায় ব্যস্ত। কিন্তু শুধু হোলি খেললেই কি হবে? খাওয়া দাওয়ারও তো একটু ব্যবস্থা হওয়া চাই নাকি? বাবা, এদিকেও সবাই হোলি খেলছে আর ওদিকেও হোলি খেলছে। যাই, আমি বরং একটু লস্যির ব্যবস্থা করি। এই বলে তোরি লস্যি বানাবার জিনিসপত্র আনতে চলে গেল। বন্ধুরা, হোলি খেলা পর্ব শেষ, এরপরে গৌরী লস্যি তৈরি করতে বসে গেছে। ওই দেখো কি সুন্দর মাটির হাঁড়িতে লস্যি তৈরি হচ্ছে। আর এইদিকে তো সবাই লস্যি খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। ও পিপিমণি, একটু তাড়াতাড়ি লস্যিটা বানাও, আর বেশি করে মিষ্টি দেবে। হ্যাঁ রে শুভ, আমি এত সুন্দর লস্যি বানিয়ে দেব না, তুই খেয়ে আর ভুলতেই পারবি না আমার এই লস্যির কথা। এই তো লস্যিটা প্রায় তৈরি হয়ে গেছে, এরপর সবাইকে দিয়ে দেব। বন্ধুরা, এরপরে সবাই গ্লাস ভর্তি ভর্তি লস্যি খেলো। আর ঠান্ডা ঠান্ডা লস্যি আমার তো খুব ভালো লাগে। তোমরা কে কে লস্যি খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আমাদের ভিডিও শেয়ার করো। আমাদের ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা কিরকম ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও তুলে ধরার। পরের ভিডিও আরো আকর্ষণীয় হতে চলেছে বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখা মিস করো না, প্রতিটি এপিসোড দেখতে থাকো। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।